স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী ছিলেন এবং রাজপথে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। ওনার নামে মিথ্যা মামলা করা হয়েছে যে উনি নাকি ছাত্রদের হত্যা করেছেন এবং ওদের বিরোধিতা করেছেন। উনি নাকি আওয়ামী লীগের নেতা ছিলেন, আরও বিভিন্ন কথা বলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছেন। ওনার ব্যক্তিগত শত্রুতা যাদের সাথে ছিলেন তারাই। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল 2018 সালে যুবলীগ নেতা ছিলেন সোনারগাঁ থানার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে নিয়ে আসছেন, এগুলো নারায়ণগঞ্জের বাইরেরও অনেকে আছে। আপনাদের যে মানববন্ধনটা, এটাতে নারায়ণগঞ্জের অনেকে কিন্তু কাউকে, বেশিরভাগ লোককেই দেখা যাচ্ছে না বা ছাত্রছাত্রীদেরকে দেখা যাচ্ছে না কেন? ইনস্টিটিউট মানে পড়াশোনা করে সবাই বাইরে, কিন্তু থাকে সবাই নারায়ণগঞ্জে, বেশিরভাগই নারায়ণগঞ্জেরই মানুষ। এখন আমরা যখন দেখছি যে সবাই তো সোশ্যাল মিডিয়াতে পরিচয়, এখন একজন ছাত্র আন্দোলনের সময় যারা ছিল সবাই তো এক জায়গায় ছিল না, অনেক জায়গা থেকে। আপনারা যদি কোনো প্রমাণ এভিডেন্স দেখাইতে পারেন তাহলে ওনারা আপনারা শাস্তি দিতে পারবে, কিন্তু যথাযথ প্রমাণ বা এভিডেন্স ছাড়া তো ওনাকে শুধু রিমান্ডে দেওয়া কিংবা ওনাকে জেলে আটক করে রাখা, তাকে জেলের ভাত খাওয়ানো, এগুলো তো উচিত না। সবাই সাক্ষী তো, আমার নিজের থেকে সাক্ষী তো আর কিছু নেই, ভিডিও অডিও এগুলোতে তো আর সাক্ষী হবে না। আমরা নিজে সাক্ষী না থাকতাম তাহলে তো আমরা মানববন্ধনা করতাম না। আমরা দেখেছি আমাদের কাছের ভাই, তাই আমরা আন্দোলনটা করতেছি, মানববন্ধনা করতেছি, এটাই তো বড় সাক্ষী। তার ছেলে বিভিন্ন আরও অন্যান্য কর্মসূচিতে ছিল, কিন্তু আজকে কোনো কারণে হয়তো তার ছেলে নাই, কিন্তু পারিবারিকভাবে তাদের সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি জেলে বিভিন্ন কাজে তার ছেলে ব্যস্ততা থাকার কারণে আজকে এই সম্মেলন। আর এই সময় আমাদের নিজেদের উদ্যোগ, তাদের পারিবারিক কোনো উদ্যোগ না। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছি, তাদের পরিবারের কোনো পক্ষ থেকে আসি নাই। ওর ফ্যামিলিকে এভাবে হয়রানি করা উচিত না তাদের, ঠিক না? তো সেজন্য আমরা তার মুক্তির জন্য দাবি জানাতে আসছি। আর যারা ওনার নামে মিথ্যা মামলা করছে, ওনার ফ্যামিলিকে এরকম হয়রানি শিকার করছে কিংবা ওনার ফ্যামিলি ওনার ব্যাপারে ওনার এরকম টর্চার করার জন্য যারা এগুলা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে পাঠাইছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি চাই। আমাদের দাবি একটাই, ওনাকে আমরা রাস্তায় দেখছি, ইভেন ওনার ছেলে, আমাদের বড় ভাই, ওনার ছেলেকেও আমরা রাস্তায় দেখছি, বিভিন্ন নেতৃত্বে দেখছি। তারপরে ওনারা একসাথে রাজপথে ছিলেন, কাজ করেছেন ছাত্রদের হয়ে। তখন আমরা ওনাকে দেখছি, ওনার ফেসটা চিনি বিধায় আমরা বিভিন্ন পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ওনাকে দেখে আমরা চিনতে পারছি। ওনার ছেলের নাম সম্ভবত তারিকুল ইসলাম। উনি আমাদের সাথে ছিলেন, রাজপথে ছিলেন, উনি আমাদের সমর্থন করেছেন, বড় ভাই বোনদেরও সমর্থন করেছেন। সেজন্য আমরা আসছি ওনার মুক্তির জন্য। জাহিদুল ইসলাম স্বপন, উনি একজন সোনারগাঁয়ের সাধারণ ব্যবসায়ী। উনি আমাদেরকে আগস্টে এবং জুলাই যেই আন্দোলন ছিল, জুলাই থেকে আগস্টে যে আন্দোলনটা ছিল, ওটাতে আমাদেরকে উনি সর্বাত্মকভাবে সাহায্য করেছে। চিকিৎসা হোক, খাবার হোক, আশ্রয় হোক, যেভাবেই হোক উনি আমাদের সাহায্য করেছেন। কিন্তু ওনাকে আন্দোলনের পরেই কিছু মানুষ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা নেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি ওনার এই যে মামলাটা হচ্ছে, ওই মামলার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো বিচার হচ্ছে না, শুধু ওনাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। হয় ওনার এই মামলার বিচার কার্য শুরু করে ওনার শেষ করা হোক, নাহলে ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। তো আর ভিডিও টিডিওতে ছিলেন না, কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলেছেন, হসপিটালে গিয়েছেন, আমাদের সাথে আর্থিকভাবে সাহায্য করেছেন। ছাত্র হত্যার মামলা দিয়েছে ওনাকে, সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না। তবে আমাদের জানা মতে যার ছেলে আমাদের সাথে রাজপথে ছিলেন, সে তো আর ছাত্র হত্যা করতে পারে না। সেক্ষেত্রে ওনাকে নির্দোষ আমরা বলতেই পারি। আর যেহেতু এখনও যথাযথ প্রমাণ আমাদের কাছে ওরকমভাবে নাই, তবে আশা করি সুষ্ঠু তদন্ত করলে আপনারা যথাযথ প্রমাণ পেয়ে যাবেন যে উনি দোষী ছিলেন না। আর ওনার নামে মিথ্যা মামলা করা হয়েছে ব্যক্তিগত শত্রুতা থেকে। ওই যে এখন সুযোগ পাইছে তাই ফাঁসাই দিছে। 2018 সালে জমি জমা সংক্রান্ত নিয়ে একজনের সাথে দ্বন্দ্ব ছিল, সেই মানে আমাদের যতটুকু মনে হয় সেই এই মামলাগুলো করাইছে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি তখন রাস্তায় আমাদের রাজপথে অনেকের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়েছি। যখন দেখি যে জাহিদুল ইসলাম স্বপন ভাই আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে, তাকে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে, সেই কারণে আমরা সবাই একসাথে মিলে আমরা এই মানববন্ধনটা গঠন করছি। আমার বলছি মুশফিকুর রহমান রাহিম, আমি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে।